হ্যালো ফ্রেন্ডস, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, সামনে তো পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষা আয়োজিত হতে চলেছে এবং সেই সাথে বিভিন্ন চাকরির ইন্টারভিউ আয়োজিত হবে। সামনে প্রাইমারির ইন্টারভিউ রয়েছে। তা তোমরা যারা এই সমস্ত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছো, আজকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। এই তথ্যগুলো তোমাদের জানা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা তোমরা ইন্টারভিউ দাও বা পরীক্ষাতে বসো, সমস্তটাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম থেকে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজধানী কী? রাজধানী হচ্ছে ক্যাপিটাল। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী? প্রধান ভাষা হচ্ছে বাংলা। এরপর আমরা পশ্চিমবঙ্গের সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরব যেগুলো একজন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হিসাবে পশ্চিমবঙ্গের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জানা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য ফল কী? তারপর এটা হচ্ছে রাজ্য ফুল, রাজ্যের গাছ, পশু এবং রাজ্য পাখি। এদের নামগুলো কিন্তু ভীষণভাবে জানা গুরুত্বপূর্ণ। তো পরপর আমরা এগুলো তুলে ধরছি। দেখো, রাজ্য ফুল সেটা হচ্ছে শিউলি ফুল। এটা হচ্ছে শিউলি ফুলের ছবি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে রাজ্য ফল। রাজ্য ফল হচ্ছে হিমসাগর আম। এরপর হচ্ছে রাজ্যের গাছ। রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ। এটা ছাতিম গাছের ছবি। এরপর হচ্ছে রাজ্য পাখি। রাজ্য পাখি বার্ড, এটা হচ্ছে সাদা গলার মাছরাঙা। এই যে মাছরাঙাটার গলাটা সাদা, এটাকে বলে সাদা গলার মাছরাঙা। ইংরেজিতে বলে হোয়াইট থ্রোটেড কিংফিশার। হোয়াইট থ্রোটেড কিংফিশার। কিংফিশার মানে হচ্ছে মাছরাঙা, তো হোয়াইট থ্রোটেড কিংফিশার সাদা গলার মাছরাঙা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এরপর আসছি রাজ্য পশু। রাজ্য পশুটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পশু অ্যানিমেল, তো স্টেট অ্যানিমেল হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল মাছ ধরে খায়, এই যে বিড়ালের মতন মাছ ধরে খাচ্ছে, এটাকে ইংরেজিতে বলে ফিশিং ক্যাট। মেছো বিড়ালকে ইংরেজিতে বলে ফিশিং ক্যাট, মেছো বিড়াল। এরপর একটা হচ্ছে, পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা কোনটি? এটা কিন্তু আয়তনের দিক থেকে, জনসংখ্যার সঙ্গে গুলিয়ে ফেলো না। বৃহত্তম হচ্ছে এবং ক্ষুদ্রতম। বৃহত্তম হচ্ছে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং আয়তনের দিক থেকে ছোট সেটা হচ্ছে কলকাতা। ওকে, এরপর দেখব পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কী কী আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পাশের যে জেলাগুলো, পাশের যে রাজ্যগুলো, 5টা রাজ্য আছে: বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম এবং সিকিম। এই যে নামগুলো পরপর, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যদি তোমরা দেখো, অর্থাৎ এখানে বিহার, তারপর ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ পরপর নামগুলো ক্রোনোলজি অর্ডারে কিন্তু রয়েছে, তোমাদের মনে রাখার সুবিধা হবে। এরপর দেখব পশ্চিমবঙ্গের সাথে কয়টা দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি, আন্তর্জাতিক সীমানা রয়েছে 3টে দেশের সাথে। প্রথমে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 3টে দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। এর পরের প্রশ্নটা পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা আমরা জানি 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর, নর্থ 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা। এটা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের মূলত 5টা জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রথমে হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের গুসকরা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়ার বড়জোড়া এবং পুরুলিয়া। এই 5টা জায়গার উপর দিয়ে, 5টা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এটা প্রবাহিত হয়েছে। বোঝা গেছে?